হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। তিন প্রকার চক্ষু জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। তার মধ্যে এক নম্বর হলো যে চক্ষু আল্লাহর ভয় কান্দে, ওই চক্ষু জাহান্নামে জ্বলবে না। মামবাকা দুনিয়া জয় কফিলা আখিরা, দুনিয়াতে যারা কাঁদবে আখিরাতে তাদের কান্দা লাগবে না। হাসরের দিন গুনাহগারেরা কাঁদবে আর বলবে ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। মাওলা গো, আবার দুনিয়ায় ফিরাইয়া দাও, একটু না কামল করিয়া আসি, নিশ্চয়ই বুঝে গেছি আর না ফরমানি করব না। আল্লাহ তাআলা তখন রাগ হইয়া বলবেন খুযুহু ফাগুল্লুহ, এ জাহান্নামের মিলিটারিরা, এই জাহান্নামী গুলোকে ধরো, এদের গলায় কয়রা লাগাও। সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা দিরান ফাসলুকু, শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কাঁদো বাবা কাঁদো। জাহান্নামের ফেরেশতারা ডিপ ডিপ করিয়া পিঠে লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দেবে। কাঁচা বাঁশ চুলায় দিলে যেমন ফোটে, জাহান্নামীদের 360টা জোড়া টাস 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 করিয়া ফুটবে। জাহান্নামীরা পানি পানি করিয়া চিৎকার করবে। আকাশে মেঘ দেখা যাবে, মনে করবে এইবার বুঝি মাওলায় পানি দেবে। হাদিস শরীফে আসছে ওই পানিতে পড়বে বড় বড় আগুনের সাপ আর আগুনের বিচ্ছু। ওই সাপে এমন কামড়াইবে, এক কামড়ে 40 বছর পর্যন্ত বিষ থাকবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, ওগো খোদা, আমার কোন দুশমন যদি থাকে তাকেও তুমি জাহান্নামের গরম পানি খাওয়াইও না, তাকে জাহান্নামের সাপের কামড় খাওয়াইও না। সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালায়। ডাইনে মাটি বামে মাটি দিছে রে, বুকের উপর মাটির চাপা কেমনে আমি মনে করো আমার কবরে শোয়াইছে, আমার আত্মীয় স্বজন যার যার বাড়িতে চলিয়া গেছে, চতুর্দিক থেকে 99টা সাপ আসতেছে। ওই যে সাপগুলি কিলবিল 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 করতে আছে, এখন আমার উপায় কি? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো মকসুদ নাই, আল্লাহই আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ইয়া আইয়ুহাল হাযিরুন
رحمني رحمكم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الدنيا دار لمن لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له. قال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. অনেক ওলামা একরাম আছেন আজকে, তাই জন্য কথা কম বলতে চাই। তাছাড়া ডাক্তারও নিষেধ করছে, কথা বলতে নিষেধ করছে বেশি। আমি অল্প কথা বলবো, আপনারা মনোযোগের সাথে শুনবেন। খেয়ালে হয় মানুষ আউলিয়া আর বেখেয়ালে হয় দেউলিয়া। আমি হাদিসের সমুদ্র থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি, অতি সংক্ষেপে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি, অতি সংক্ষেপে তার উপর দুই একটা কথা বলার চেষ্টা করছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার নারী পুরুষরা, এই দুনিয়াকে কায়েমি বাড়ি মনে করিও না। এটা তোমার কায়েমি বাড়ি না। কি কারো কায়েমি বাড়ি নাকি? আখিরাতি মানুষের কায়েমি বাড়ি। দুনিয়াকে যারা ভোগের বস্তু বলে জমা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা তাদের আকল বুদ্ধি কিছুই নাই। ওয়ালাহা ইয়াজমাউ মান লা আকলা লাহ, আকল বুদ্ধি নাই। নদীর মধ্যে নৌকা চলে, নদীর পানি ছাড়া নৌকা চলতে পারবে না। কিন্তু যদি ওই নৌকার মধ্যে পানি প্রবেশ করে, তাহলে নৌকা ডুবে যাবে। ঠিক তদ্রূপ হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ায় সারা চলতে পারবা না, কিন্তু দুনিয়ায় সাবধানে নৌকা চালাইও। 3.5 হাত শরীরের নৌকা, সাবধানে চালাইও, তোমার ভিতরে যেন দুনিয়া প্রবেশ করে না, তাহলে তুমি ডুবে যাবে। মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মতেরা, যে আল্লাহর জিকির করে তার দিল হলো জিন্দা, আর যে আল্লাহর জিকির করে না তার দিল হলো মুর্দা। জিন্দা দিলের স্থান হলো জান্নাত, আর মুর্দা দিলের স্থান হলো জাহান্নাম। বুখারী ও মুসলিম শরীফে আসছে হাদিস খানা, আবু দাউদ শরীফেও আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন এমনকি নিজের জীবনের চাইতেও আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আমরা রসুলকে কতটুকু ভালোবাসি একটু মনের কাছে চিন্তা ভাবনা করিয়ে দেখেন। ওই যে আশিকে রসুল নাম দিচ্ছে একটা দল, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, নারায়ের সালাত বলে স্লোগান দেয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দূর দূরান্তের সম্পর্কও নাই।
এরাও তো আশিকে রসুল। এইরকম না, এরকম না। আল্লাহ রসুলকে যারা ভালোবাসবে তার একটা উদাহরণ বলতেছি আমি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, উনি বসবাস করতেন মক্কায়। তা মক্কা থেকে মদিনায় আসলেন সন্ধি স্থাপিত করার জন্য। আয়েশা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে উম্মে হাবিবা একজন, নবী পত্নীর মধ্যে। উনি আবু সুফিয়ানের কন্যা ছিলেন। আয়েশা একটা বিছানায় বসতে গেলেন, তড়িৎ গতিতে বিছানাটা তুলিয়ে নিয়ে অন্য একটা বিছানা দিলেন, বললেন যে এইটায় বসেন। একটা কথা হইল, তুমি আমার মেয়ে আর তুমি একটা ভালো বিছানা এটা উঠাই নিয়া আমাকে একটা খারাপ বিছানা দিলে বসতে। বলে আব্বা আপনি তো জানেন না, ইন্নামাল মুশরিকুনা নাজাসাতুন, আপনি মুশরিক, আপনার মধ্যে আছে গুনার নাপাকি। এই বিছানাটায় আল্লাহর রাসূল সবসময় বসেন। আপনি আমার বাবা হইতে পারেন, কিন্তু আল্লাহর রাসূল যে বিছানায় বসেন সেই বিছানায় আপনাকে বসতে দিতে পারি না। इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मोहब्बत करा मानी हलो रसूलेर सुन्नत के मोहब्बत करा, रसूलेर आदर्श के मोहब्बत करा, रसूलेर चरित्र এটা খুঁজে খুঁজে বের করে তার চরিত্রের সাথে চরিত্র মিলিয়ে নিজের সংশোধন হওয়া। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, হে রাসূল আমি তোমাকে উত্তম চরিত্রের অধিকারী করে সৃষ্টি করেছি। সবচাইতে উত্তম চরিত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র গঠন করবেন কেমনে? সাআতান ওয়া সাআতান। হযরত সাহাবা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গিয়া মাঝে মাঝে কাটাইতেন। ঠিক তদ্রূপ এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তার ওয়ারিসগণ আছেন, উলামায়ে হাক্কানি রাব্বানি যারা, এদের সোহবতে যাবেন। হাক্কানি উলামা কেমনে বুঝবেন? ইলম দুই প্রকার, ইলমে মুআমেলা, ইলমে মুকাশাফা। ইলম কয় প্রকার? ইলমে মুআমেলা, ইলমে মুকাশাফা। এই দুই প্রকার ইলম যার মধ্যে আছে তিনি হচ্ছেন হাক্কানি আলেম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার কওলের মধ্যে বলেন যে একজন আলেমের মধ্যে ইলমে শরিয়াত আছে, ফাসাহাত, বালাগাত, মানতিক, উসুল, ফিকহ, হাদিস, তাফসীর, তাখাসসুস সব কিছু শিখলেন, কিন্তু আল্লাহ তাআলার মুহাব্বত, মারিফাত তার মধ্যে নাই। ওই আলেমের অবস্থা কেমন? যেমন একটা লোক, তার হাত পাও চোখ কান সব আছে কিন্তু রূহ নাই। রূহ না থাকলে আমরা তাকে কি বলি? লাশ। লাশাই, কিছুই না। ঠিক তদ্রূপ ওই আলেমের অবস্থা ওই রকম। আর একজন তার মধ্যে ইলমের শরীয়ত নাই কিন্তু মারিফাতের দাবিদার, বলে আমার মধ্যে মারিফত আছে। কিতাবে লেখে ফাকাত তাজান্দাকা, সে জিন্দিক হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে।
তাহলে আমরা এই দুইটা কথার দ্বারা কি পাইলাম? যার মধ্যে শরীয়ত আছে মারিফত নাই, সে হলো ফাসিক। আর যে মারিফতের দাবি করে, শরীয়ত ছাড়া তো মারিফত হইতেই পারে না। যে মারিফতের দাবি করে অথচ শরীয়ত মানে না বা শরীয়ত নাই, সে হলো কাফের। দুইটাই ভ্রান্ত পথে। এই জন্য এই দুই প্রকার ইলম হাসিল করতে হবে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই দুই প্রকার ইলম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ওরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফার নাম শুনলে আবার অনেকে চুলকানি সাথে, বুঝছেন না? তারাবি নামাজ কয় রাকাত সুন্নাত, এর উপরে বই লিখছি, আপনারা নিয়ে যাবেন, পড়বেন। 20 রাকাত সুন্নাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনলে অনেকের গায়ে চুলকানি ওঠে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছিলেন, কোন লোক যদি ওযু করত, তার ওযুর পানির সাথে গুনাহ ভাসতে দেখতেন তিনি। ওযু করিয়া উঠলে মাথায় হাত দিয়া বলতেন, ইয়া আব্দুল্লাহ তুবু আনিস জিনা, হে আল্লাহর বান্দা, তুমি জিনার গুনাহ থেকে তওবা করো। তোমার ওযুর পানির সাথে আমি জিনার গুনাহ ভাসতে দেখেছি। কাউকে বলতেন, ইয়া আব্দুল্লাহ তুবু আনিল গীবাত, হে আল্লাহর বান্দা, তুমি গীবতের গুনাহ থেকে তওবা করো। তোমার ওযুর পানির সাথে আমি গীবতের গুনাহ ভাসতে দেখেছি। রেফাউল মুসলিমিন ফি শারহ 40 কিতাবে লেখে, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন যে, মাবুদ, এই নিয়ামত আমার থেকে তুমি নিয়ে নাও, কারণ মানুষের উপর বদগুমানি আসে, আমি তো একজন মানুষ। তখন থেকে আল্লাহ তাআলা তার থেকে সেই নিয়ামত নিয়ে নিয়েছিলেন। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন তাকওয়াওয়ালা মারিফাতওয়ালা ছিলেন। একটা জানাজা পড়তে গেছেন এক জায়গায়, লাশ আসতে একটু দেরি, খাদেম বলতেছে, হযরত ওই ঘরের ছায়া একটু দাঁড়াই। নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফার আসল নাম কি? নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। বলতেছে, ওই ঘরটা কার? বলে অমুকের। নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না। অমুকের ঘর। বলে না, সে গত মাসে আমার থেকে ৬,০০০ টাকা কর্জ নিয়েছিল। কর্জ নিয়েছিল ৬,০০০ টাকা। এখন তার ঘরের ছায়ায় যদি আমি বসি, তাহলে এটা আমার সুদ হইতে পারে। সুদ, সুদ, সুদের গুনাহ মায়ের সাথে বাপের সাথে জিনা করার চাইতেও বড় গুনাহ। আমার মুরিদের মধ্যে যদি কেউ সুদের সাথে জড়িত থাকো, আমি তাদের হাতে ধরি, পায়ে পড়ি, মিনতি করি, সুদ ছেড়ে দাও। না পীর বাটিয়ে খাইলেও কাজ হবে না, সুদ ছেড়ে দাও। সুদের গুনাহ বড় গুনাহ। বাবা, সময় কম। হ্যাঁ, পেঁপে গাছ দেখছেন না? পেঁপে গাছ, পেঁপে গাছের ভিতরে ফাঁপা। পেঁপে গাছের ভিতরে কিন্তু ফাঁপা। সুদ খায় যারা, তাদের ভিতরটা ফাঁপা ওই রকম। তাদের ইবাদত, রিয়াজত, মুরাকাবা, মুহাসাবা, মুআতাফা কোনো কিছুই কাজে আসবে না, সব বরবাদ হয়ে যাবে। সুদের গুনাহ বড় গুনাহ, খুব মারাত্মক গুনাহ, কঠিন গুনাহ। বাবা রে,
উইতে খাওয়া কাঠ, এ কাঠ কোনো কাজে লাগে না, একমাত্র জ্বালানি খড়ি ছাড়া কোনো কাজে লাগে না। ইন্দুরে খাওয়া কাঠ জোড়া তালি দিয়া কাজে লাগান যায়। তদ্রূপ হাজ, যাকাত, নামাজ, রোজা, অন্য যত কিছুই করো, তুমি যদি সুদ খাও তাহলে তোমার ভিতরটা ওই উই পোকার মতন খাইয়া ফেলাইবে, কিছুই করতে পারবা না। হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি, হাবিব আজমি উনি সুদখোর ছিলেন। দজলা নদী পার হইতেছে নৌকায় সুদের টাকা নিয়ে। আমাদের দেশে অনেকে সুদে টাকা লাগায় না, লাগায়। হাবিব আজমি ছিল পাক্কা সুদখোর। নৌকা চালাইতেছে, নৌকায় উঠছে খায়রুত তাবিঈন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওই নৌকায় উঠছেন। তখন ওই সুদখোর হাবিবকে দেখিয়া ওনার মনে দরদ আসলো যে আহ, এই লোকটা যদি হেদায়েত পাইতো কতই না ভালো হইতো। এ বাবা মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমাকে এমন মোটা বানাইও যেন 60টা দোজখের একটা দোজখে উম্মতে মুহাম্মাদি যাইতে না পারে, সব আমার দিও। আল্লাহওয়ালাদের অন্তরে এইরকম দরদ। ও বাজানরা, তোমাদেরকে এখানে ডাইকে আনছি কেন? বনভোজন করার জন্য না, ওলামায়ে হাক্কানি রাব্বানীদের সোহবতে তোমরা যাতে আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারো। বাস হাবিব আজমি হাসান বসরি একবার হাবিবের দিকে তাকান, আর একবার উপরের দিকে নজর দেয়। উপরে কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ফাসআল বিহি খাবীরা। উপরের দিকে তাকায় আর আল্লাহর কাছে দরখাস্ত করে। আলেমদের উপরে এখনো অনেকের কুধারণা আছে। হাবিব আজমি বলতেছে, ও দরবেশ সাহেব, আমার মাল দেখে তোমার লোভ হইতেছে না? এ মাল আমার। উনি বলতেছেন, হ্যাঁ আপনারই তো। লোভ হবে কেন? আমি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাইতেছি। হাবিব আজমি বাড়িতে গেছে। হাসান বসরির নাম শুনছেন না? অনেকে স্বীকার করে না, যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হযরত আলীর যে শাগরেদ, এটা অনেকে স্বীকার করে না। হাসান বসরির মা ছিলেন উম্মে সালমার দাসী। তাফরিহুল আজকিয়া ফি আহওয়ালিল আম্বিয়া কিতাব থেকে বলতেছি। উম্মে সালমার দাসী ছিলেন হাসান বসরির মা। ছোট অবস্থায় হাসান বসরি উম্মে সালমার সাথে নবীর পরিবারে থাকতেন। তো একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে উঠে উম্মে সালমাকে জিজ্ঞেস করলেন যে তরল পদার্থ ছিল একটা পাত্রে, সেটা কি করেছো? দেখেন যে ভদ্রতার ভাষাও কিন্তু ভদ্র। আমি হলে বলতাম যে পেশাব করছিলাম, যে সে পেশাব কোথায়? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে জিজ্ঞাসা করতেছেন যে তরল পদার্থ ছিল একটা পাত্রে, সেটা কোথায়? কয় যে হাসান উম্মে আমার দাসী, সেই দাসীর ছেলে হাসান পানি মনে করিয়া পান করছে। কয় যে হ্যাঁ হাসান, সত্যি হাসান। হাসান মানে সুন্দর। অনেক হাসান আছে কিন্তু আবার কালো, কিন্তু এর নামটার অর্থ ভালো।
হাসান বসরিকে কোলে নিয়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মোলাকাতের কামরায় গেলেন। ফাতহুল খবীর ফি খায়রি কাসীর কিতাবে আছে, যখন নবীর ইয়েতে গেলেন তখন ওই ছোট বাচ্চাদের তো অভ্যাস আছে দুধ খাইতে চায়, ছোট বাচ্চাদের এটা অভ্যাস। কুল্লু সাবিয়ান সাবিয়ান ওয়ালাউ কানা নাবিয়ান, দুধ খাইতে চায়। আর আয়েশার শরীরে ছিল সুরসুরি বেশি, হাসতেছে খিলখিল করে। নবীজি বলতেছেন হাসতেছো কেন খালি খালি? কই ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চা দুধ খাইতে চায়। কইতে দাও দুধ দাও। বলি ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো সন্তান নাই, দুধ আসবে কোত্থেকে? বলে আল্লাহ তাআলা কোনো কানুনের মুহতাজ নন, তিনি নিজেই আইন পাশ করেন, সন্তান ছাড়াও আল্লাহ দুধ দিতে পারেন। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের দ্বিতীয় খণ্ডে লেখে হযরত আয়েশার নবীজির কথা অনুযায়ী হযরত আয়েশা ওই ছেলের মুখে দুধ দিলেন, ছেলেটা তৃপ্তির সাথে দুধ পান করলেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, এটা নবীজির মুআজিজা। পয়গম্বরদের মুআজিজার কথা বললে একটা দল আছে তাদের পেটে ব্যথা ওঠে, এরকম একটা দল সমাজের বুকে এখনো আছে, তাসাউফকে অস্বীকার করে। তারা বলে তাসাউফ মানুষের জন্য কেমন ক্ষতিকর, ডায়াবেটিস রোগের জন্য চিনি যেমন ক্ষতিকর, তাসাউফ ওইরকম ক্ষতিকর। এরা ফিরকায়ে বাতিলা, এদের সোহবতে যাবেন না। আসুন যে কথা বলতেছিলাম, এই হাসান বসরি 130 জন সাহাবীর সোহবত লাভ করেছেন। হাবিব আজমি এক বাড়িতে সুদের টাকা আদায় করার জন্য গেছে 6 মাস পর, ওই হাসান বসরির সঙ্গে সাক্ষাতের পর সুদের টাকা আদায় করার জন্য গেছে। যে কাজে ঘর কে আন্দার কুই হ্যায়, বাড়ির মধ্যে কেউ আছো? মেয়ে লোক পর্দার আড়াল থেকে বলতেছে আমার স্বামী বাড়ি নাই, আমি আছি বাড়িতে। কয় আমার সুদের টাকা? কয় উনি আসলে আসবেন। কয় তোমার ঘরে কি আছে? কয় আছে একটা বকরির কাল্লা, একটা ছাগলের মাথা, ওইটাই দাও, এইটা সুদের বিনিময় নিয়ে যাই আর আসল টাকা ধরা থাক। ওইটা নিয়ে স্ত্রীকে দিলে কইল যে এইটা ভালো করিয়া ভুনা করো আর রুটি পাকাও, রুটি বানাও, আমি গোসল করিয়া আসি, খাইয়া আবার অন্যদিকে যাওয়া লাগবে সুদের টাকা আদায় করার জন্য। গোসল টোসল করিয়া হাবিব আজমি আইসা খানা চায়, কাজে খানা দাও। চুপ করে দাঁড়িয়ে আছে স্ত্রী। স্ত্রীর নাম ছিল লুবাদা। কি নাম ছিল? লুবাদা। আজকাল এই নাম তো আমরা এই সমস্ত পছন্দ করি না, এখন নাম হলো ট্যাবলেট, নাট, বল্টু ইত্যাদি ইত্যাদি। কিতাবে আছে হাসরের দিন অনেকে নামের ওসিলায় পার হয়ে যাবে। ভালো ভালো নাম রাখবেন, ওলামায়ে কেরামের কাছে শুনে নাম রাখবেন। আপন মুর্শিদ যদি আলেম হয় তা মুর্শিদের কাছে শুনে নাম রাখবেন। আবার দাড়ি চাচা মুর্শিদের কাছে যাইয়েন না, তার কাছে যদি নাম জিজ্ঞাসা করেন কবি যে দাও গোপাল রাখুগে। কি যে কথা বলতেছিলাম বাবা, আমার কি কি বলতেছিলাম জানো? লোবাদা খাসির মাথা রান্না করে তুইছে, কয় খানা নাই। কয় তার মানে তুমি খাইয়ে ফেলাইছ? কয় না আমি খাই নাই।
ছেলে মেয়ে খাইছে না, বিড়ালে খাইছে? কয় না। তা কি হয়েছে? কয় যে আমি রান্না করিয়ে থুইছি, পাতি লাগলা করিয়ে দেখি গোস্ত নাই, হাড্ডিও নাই, শুধু রক্ত আর রক্ত, শুধু রক্ত আর রক্ত। হাবিব আজমি কয় আলহামদুলিল্লাহ, আমার কপাল খুলে গেছে। হাসান বসরি সেদিন দোয়া করছিলেন, আমি মনে করছি আমার মাল দেখে ওনার লোভ হইছে, আসলে তো লোভ নাই, মাবুদের দরবারে দরখাস্ত দিয়েছিলেন, সেইটা মনে হয় কবুল হইয়া গেছে, আমি যাই, আমি যাই। এই বলিয়া হাসান বসরির বাড়ির দিকে দৌড় শুরু করছে। কার কখন হেদায়েত দেবে আল্লাহ তা তো বলা যায় না, হেদায়েত আল্লাহর হাতে। বাবা সকল, আমি চাই এই মজলিস থেকে, এই জায়গা থেকে আল্লাহ তাআলা যেন খালি হাতে কাউকে না নেয়। রাস্তায় ছেলেরা খেলতে ছিল, বলে দে সরে যা, সরে যা, সুদ করে হাবিব আসতেছে, ওর চেহারা দেখাও পাপ। ছেলে পেলে সরে গেল। হাবিব আজমি হযরত হাসান বসরির বাড়িতে গেলেন, খানকায়। খানকায় গিয়ে মাগরিব আর ইশা পড়লেন হযরত হাসান বসরির পিছনে। মোলাকাতের কামরায় গেছেন, মুসাফার জন্য হাসান বসরি আগে হাত বাড়াইছেন, কিন্তু হাবিব আজমি হাত বাড়ায় না। কি ব্যাপার, হাত বাড়াও না কেন? কয় হযরত আমার হাতে না পাকি আছে। কয় কিসের না পাকি? কয় সুদের না পাকি। হযরত আপনার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে, মাওলা এবারে কবুল করছে। কয় না পাকি আছে, এখন কি করতে চাও? কয় আমি মুসাফা করব না। কয় না, ময়লা ধুইয়া সাগরে নামে না মানুষ, ময়লা ধোয়ার জন্যই সাগর। তুমি তওবা করো, খাস তওবা করো। তওবা করাইয়া বায়াত করাইয়া কইলে 3 দিন আমার দরবারে থাকো। কয়দিন? আল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা। রসুলপুর জলসা হয় কয়দিন? তোমার কয়দিন? চরমরাই জলসা হয় কয়দিন? 3-এর মধ্যে একটা বরকত আছে। 3 দিন থাকার পর কয় হযরত এখন কি করব? কয় যে একখান রুমাল দিলাম, এই রুমাল নিয়ে বাড়ি যাও, শরীয়ত অনুযায়ী চলিও, শরীয়তের হুকুম হাকাম মানিয়া চলিও। বাস, শরীয়তরা মুকদ্দম দার আকনু, মারিফাত আস শরীয়ত নেস্তে বিরু। বাড়ি গেছে, বাড়ি যাইয়া সমস্ত কর্মচারীদেরকে ডাকছে, 700 কর্মচারী ডাইকে বলতেছে আমি তওবা করে আইছি, আমি আর সুদ খাবো না, তোমরা কি করবা দেখো, সব সুদ মাপ। ওরা তো ভয়ে অস্থির, মনে করছে যে এই জালেমের জালেম সুদ আরো বাড়ায় নাকি, ভয়। হুজুর সত্যি? বলে হ্যাঁ, আল্লাহি বিল্লাহি বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি আর সুদ খাবো না। বলে হযরত আসল টাকা? বলে ওটা আমার গুনাহের কাফফারা, ওটা আমার গুনাহের কাফফারা। এই বলে বিবিকে গিয়ে বললো যে আমি চললাম, এ লোকালয় আমি আর থাকবো না। আমিও যাব, ছেলে মেয়ে 2 জন, ওদেরকেও নিয়ে যাব। বিলাইলে রুজি না মিলাইলে রোজা। রিজিক কার হাতে? আল্লাহর হাতে। হাদিস শরীফে বর্ণিত আছে 3 দিন যদি কেউ না খাইয়ে থাকে, কারো কাছে সওয়ালও না করে,
সোয়ালের ভানও না ধরে, তাহলে পুরো 1 বছরের রিজিক আল্লাহ তাআলা তাকে একসঙ্গে দান করবে। আমার ভাইয়েরা, হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি একটা বিরানা বাড়িতে গিয়ে উঠলেন জঙ্গলের মধ্যে। 7 দিনের খানা, হালাল খানা, 15 দিন বসে অল্প অল্প করিয়া খাইছে। খাওয়ার পর এখন বলতেছে যে ছোট্ট ছেলে মেয়ে আছে, এদের মুখে তো কিছু তুলে দেওয়া লাগবে। আপনি দেখেন হালাল রিজিক পান নাকি, কেউ কামলা টামলা নেয় নাকি, পরিয়াদ নেয় নাকি। আমাদের দেশে কয় পরিয়াদ, চুয়াডাঙ্গার ওদিকে কয় মুনিশ, কোন কোন অঞ্চলে কয় পাইট, কোন কোন অঞ্চলে কয় কামলা। দেখো কেউ কামলা নেয় নাকি। এখন হাবিবকে তো সবাই চেনে, ধনী মানুষ, টাকাওয়ালা লোক, যে দেখে সেই ফিরিয়া যায়, কামলা নেয় না। সন্ধ্যা পর্যন্ত কেউ কামলা নেয় নাই। উনি অজু করিয়ে মসজিদে উঠছে, উঠিয়া বলে যে মাবুদ, আমার যখন কেউ কামলা নিল না, আমি তোমারে কামলা দিতেছি। মাগরিবের নামাজ আদায় করার পর কোরআন শরীফ খুলিয়া পড়তেছে, ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাআম মুনবাসা ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। পড়তেছে। ঈশা নামাজ পড়িয়া বাড়ি গেছে। স্ত্রী জিজ্ঞেস করে, কোনো কাজ পাইছে? কল হ্যাঁ, ভালো কাজ পাইছি, মালিক বড় দয়ালু। কয় কত বেতন কত? কয় আমার কাজ আগে মালিক দেখবে তো, তারপরে সে বেতন দেবে। কয় তাই নাকি? বলে হ্যাঁ, ভালো কাজ পেয়েছি। মানজারুল আউলিয়া কিতাবে লেখে, ওই লোবাদা তার ছেলে মেয়েদেরকে বলতেছে, তোমার আব্বা ভালো কাজ পাইছে, অসুবিধা নাই, একটু সবর করো, একটু সবর করো। বাবা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আল খেল্লা পরিহিত এক যুবক, মাথায় পাগড়ি আসছে। আইসা কয়, এটা কি হাবিবের বাড়ি? হ্যাঁ, এটা হাবিবের বাড়ি। কয় আসেন আমার কাছে, সামনে আসেন। কয় না, পর্দা করা ফরজ। আপনি বেগানা পুরুষ, আমি বেগানা নারী, খাদ্য অভাবে আমাকে বেপর্দায় নিতে পারবে না। বেড়াকার গ্রামীণ ব্যাংক ধরেছে মেয়েদের ঠ্যাং। কি বলবো ভাই দুঃখের কথা, টাকা দিয়া কিনছে মাথা। খ্রিস্টানদের চক্রান্তের ফাঁদে ইমান আমল যাচ্ছে খাদে। পর্দা করার উপায় নাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। পর্দা করা মুস্তাহাব না? পীরের জন্য ফরজ, মুরিদের জন্য ফরজ। অনেক পীরের বাড়িতে গাড়ি ভরিয়ে ভরিয়ে মেয়ে লোক যায়, দেখছেন? এখানে ঔষধের অনুপান হিসাবেও একটা মেয়ে লোক পাবেন না, কারণ মেয়ে লোক যেখানে ফেতনা সেখানে। যে কথা বলতেছিলাম, কয় ঠিক আছে আপনি পর্দার নিশিন মহিলা, তবে আপনার স্বামী যে মালিকের কাজ করে সেই মালিক বেতন পাঠাইছে। এই থলিয়ার মধ্যে 100টা স্বর্ণের মোহর আছে। কাজ আরো ভালো করিয়া করতে বলবেন, ভালো করিয়া কাজ করতে বলবেন। মালিক বকিল না, বেতন আরো বাড়াইয়ে দেবে। আমি ছোটবেলা আমার দাদার পীর, তার কাছে নিয়ে গেছিলেন আমারে। কয় তুই ধর হুজুরের 1 পাও, আমি ধরি 1 পাও,
ধরছি। দাদা কাঁদতেছে, আমিও দাদার সাথে সাথে কাঁদতেছি, কিছু বুঝি আর না বুঝি। এখন সেই হুজুর ফুরফুরা সিলসিলার খলিফা, এখন বলতে আবার অন্ধকারে আলোর দিশা বই পড়বেন, অন্ধকারে আলোর দিশা বই পড়লে পাবেন সব। কান্দ কে? দুই দাদা নাতি। হযরত আমার এই অন্ধ নাতিরা এটা কেমনে চলবে, কেমনে খাইবে, কি করবে? সুবি সাহেব হুজুর বললেন, মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, আহার দিবেন তিনি। কোথাও বানাইছে সাগর, কোথাও মরুভূমি। তোমার নিজের চরকায় তেল দাও, তুমি খাবা কি সেই চিন্তা করো। ও তো খাবে, ওর ওসিলায় হাজার হাজার লোক খাবে। সেই আল্লাহর ওলির কথা বাস্তবায়িত হতে চলছে। বাবা কি বলতেছিলাম জানো? স্বর্ণ মুদ্রা। হযরত হাবিব আজমির স্ত্রী একটা স্বর্ণের মোহর নিয়ে বাজারে গেছে বোরকা পরে। অনেক মেয়েরা বোরকা পরে কিন্তু মুখ আগলা থাকে, এই বোরকার কোনো মূল্য নাই। অনেক মেয়েরা দেখবেন হজে যাইয়াও মুখ আগলা করিয়ে বেড়ায়। সমালোচনা নয়, গঠনমূলক আলোচনা করছি। মুখই হলো আসল, চেহারাই হলো আসল। এই মুখ যদি ডাইকে না রাখে তাহলে কেমন হয়? আচ্ছা, এখন বাজারে গেছে, যে দোকানেই যায় সে দোকানদার বলে যে এই মোহরের দাম আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমার পুরো দোকান বিক্রি করলে ওর দাম দেওয়া যাবে না। এক ইহুদি তৌরাত কিতাবের হাফেজ, তার নাম ছিল জমশেদ ইবনে আমজাদ। সে ওই মোহরটা নিয়ে উল্টায়া পাল্টায়া দেখে, দেখে যে মোহরের উপরে কুল হু আল্লাহ সূরা লেখা। কয় উমা, এই মোহর তুমি কোথায় পেয়েছো? কয় কেন, আমার স্বামী চাকরি করে, যে মালিকের কাজ করে সে মালিক বড় দয়ালু। এরকম আরো 99টা মোহর আমি বাড়ি থুয়ে আসছি। কয় যে মারে তুই একটু বয়, আমি হুজু করিয়ে আসি। উজু করিয়া এসে কয় মা তুই সাক্ষী থাকিস, আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুতবা দস্তে কাজে দাদান। গরুর গোস্ত খাইলে মুসলমান হওয়া যায় না, আব্দুর রহিম নাম হলেই মুসলমান হওয়া যায় না, আব্দুল করিম নাম হলেই মুসলমান হওয়া যায় না। আখারে ঘোড়ার লাগাম পড়িয়ে ঘোড়া ছেড়ে দিলে যেমন ওই ঘোড়া কারো অনিষ্ট করতে পারে না, ঠিক তদ্রূপ সত্যিকারের মুসলমান যারা তার হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে কোরআন হাদিসের লাগাম পড়িয়ে ছেড়ে দেয়, ওই মুসলমান কখনো জান্নাতের রাস্তা ছেড়ে জাহান্নামের রাস্তায় যাবে না। বাস খাবার আনিয়ে রান্না করছে সুন্দরভাবে। ওনার তো বিশ্বাস যে আমার স্বামী চাকরি করে সেই বেতন। ছেলে মেয়েরা ঘুমিয়ে গেছে, অল্প ক্ষুদায় কাতর, বেশি ক্ষুদায় পাথর। 3 দিন না খাওয়া। এখন স্বামী বাড়ি নাই, উনি একলা খাবে কেমনে? কয় আমার স্বামী বাড়ি আসুক, তারপরে ছেলে মেয়ে উঠলে খাবে, না উঠলে স্বামীর সাথে খাবো। এই জন্য স্বামীর জন্য অপেক্ষা করতেছে। মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। আমার মরহুমা স্ত্রী, আমার বেগম সাহেবা আশেপাশে কোথাও জালসায় গেলে সে খানা খাইতো না, কইতো হযরত আসুক তারপরে খাবো। আর ভাইরা
হাবিব আজমি ঈশান নামাজের পর বাড়ির দিকে রওনা করছে। এখন বলতেছে বাড়ির দিকে রওনা করছে, এখন বলতেছে যে আমি খালি হাতে যদি আজকে যাই তাহলে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী হাত ফেল করবে, কি করব? কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। হঠাৎ বুদ্ধি চাপলো মাথায় যে রাস্তার ধুলোবালি এগুলো কুড়াইয়া হযরতের দেওয়া রুমালে বাঁধি। হযরতের তাবাররুক দিচ্ছিলেন যে রুমাল, সেই রুমালে রাস্তার ধুলোবালি কুড়াইয়া বাঁধা গেছে। বাড়ির কাছে গেছে, দেখা যাচ্ছে বাড়ির থেকে খানার সুগন্ধি পাওয়া যায়। কয় যে আমার স্ত্রী আবার সুদের সাথে জড়িত হইল নাকি? তাই যদি হয় তাহলে সম্পর্ক ছিন্ন করে ফেলবো। আল্লাহ বেজার, আল্লাহকে বেজার করা যাবে না। আত্মীয় স্বজন বেজার হয় হোক, আমার মাওলা তো খুশি থাক। বাস ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকছে। সালাম কয় প্রকার বলছিলাম? এই যে সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন, এইটাই সালামে ইস্তিজান। অতুসাল্লিমু আলা আহলিহা, স্ত্রী সালামের জবাব দিচ্ছে। কয় আসো খানা খাইয়ে নাও। কয় খানা যাচাই করিয়া খাওয়া ওয়াজিব। খানা তুমি পাইলা কোথায়? কয় যে পরে বলছি, আগে খাইয়ে নাও। কয় না, খানা কোথায় পেয়েছো তাই বলো, তারপরে খাই। কয় তুমি কি কিছুই জানো না? কয় আল্লাহর কসম আমি কিছুই জানি না। কয় তুমি যেই মালিকের চাকরি করো সেই মালিকের পিয়ন আসছিল আমার কাছে। সেই মালিকের পিয়ন আসছিল আমার কাছে। কয় খানা খাবো পরে, আগে জায়নামাজ খান দে, জায়নামাজ খান দে। আমি কদামাই ইয়াসজুদুর রহমান, মাওলার কুদরতি পায় আমি কয়েকটা সিজদা দিয়ে লই। খানা পিনা খাওয়ার পর স্বামী স্ত্রী শুয়ে সুখ দুঃখের গল্প করতেছে। কয় যে তোমারে দেখলাম রুমালে, হযরতের দেওয়া রুমালে বান্ধা একটা টোপলা গেটের বাইরে থুই আইছে, ওটা কি? কয়ে খবরদার ওটা খুললো না, ওটা আমি ঘুমের থেকে ওইটা খুলবো। অসুলের কায়দায় আছে যেটা নিষেধ করা হয় সেইটার প্রতি আগ্রহ বেশি হয়। উনি যাই স্বামীর ঘুম পাড়াইয়া থুইয়া যাইয়া খুলিয়া দেখে রুমালের মধ্যে সব জান্নাতি ময়দা। এখন বলতেছে হ্যাঁ, এত সুন্দর ময়দা তুমি গেটের বাইরে থুইয়া আইছ? উনি বলতেছেন কামেলে গির খাক গিরাদ জার সওয়াদ না কেসাস বরদার খস্তার সওয়াদ। কামেল ব্যক্তি যদি ছাইও হাতে নেয় তাও সোনা হইয়া যায়। ইতিহাস তালাশ করে দেখো, এই হাবিব আজমি আল্লাহর ওলি হইয়া কবরে গেছে। শত শত সাগরের তার। আমার ভাইয়েরা বাবারা, ইতিহাসে বলে কত মদখোর, কত সুদখোর, কত গাঁজাখোর, কত জেনাকারী, কত হিরোইনখোর তওবা করি আল্লাহর ওলি হইয়া কবরে গেছে। তুমি কেন পারবে না? আমি কেন পারবো না? অতীত জীবনের গুনার কথা স্মরণ করিয়া দুই চোখের পানি ছেড়ে দাও, গুনগুন রবে কাঁদো। চিল্লা চিল্লির মধ্যে কোনো বুজুর্গি নাই, চোখের পানির মধ্যে আছে বুজুর্গি। কান্দো বাবা, কান্না যদি নাও আসে তবুও কান্নার ভান ধরিয়ে বসো। হাদিস শরীফে কান্নার ভান ধরার কথা বলা আছে। মুখটা বেজার করো। আল্লাহ কয় আনা জালিসুমান জাকারানি, যেই মজলিসে আমার কথা আলোচনা করা হয় আমি নিজেই সেই মজলিসে কুদরতি ভাবে বসিয়া যাই।
পানের দোকানদার পানের বোটা গুনিয়া গুনিয়া বিক্রি করিয়া দেয়, আমিও মাথা গুনিয়া গুনিয়া সকলকে আমার প্রেমের বাজারে খরিদ করি। কান্দো বাবা কান্দো, বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো আমি আসামি কিনা। তোমার খবর তুমি জানো, আমার খবর আমি জানি। অধিকাংশ লোকের চোখ দিয়ে পানি পড়তেছে। দাড়ি পাকা মানুষের চোখের পানি দেখলে আল্লাহ তাআলা বড় লজ্জা পান, বড় শরম পান। কোন দিন গোপনে গোপনে কোন পাপ করেছো, আল্লাহর কাছে গুনার অডিও আছে, গুনার ভিডিও আছে, আল্লাহর কাছে শক্তিশালী কম্পিউটার আছে। এমন এমন গোপন গুনাহ আছে যা দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহর কাছে গোপন নাই। কান্দো বাবা কান্দো। পীর আসামি মুরিদ আসামি, মনে করিও না যে আমার পীরে আমারে পার করিয়ে নেবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরাসুন তাহতা রিজলিকা আম হিমারু। কান্দো, বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি কবরপুরের যাত্রী। এ বাবা যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছেড়ে দাও। আর যারা কবরপুরের যাত্রী নয় তাদের কান্নার কোনো দরকার নাই। দাদা যান ছিলেন যাত্রী, আব্বা যান ছিলেন যাত্রী, তারা যাত্রা করে গেছেন। এবার তোমার আমার যাত্রা করার পালা। আমরা কি মেহমান হইয়া কবরে যাব, আসামি হইয়া কবরে যাব? মজলিসটা আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, কত ভালো লাগতেছে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah la ilaha 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 illallah la ilaha
ilaha illallah, la 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 ilaha لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إثبات مدرد আমার কলবে আমার আল্লাহই আছে, আমার কলবে আমার আল্লাহই আছে। ইল্লাল্লাহ 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 illallah 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. La ilaha illallahu Muhammadur Rasulullah. Bismillahir Rahmanir Rahim. Allahumma amin. মাবুদ, একটা লোক খালি হাতে ফিরাইয়া দিও না, প্রত্যেকের জান্নাতি মানুষ বানাইয়া বাড়িতে নিও, প্রত্যেকের জান্নাতি মানুষ বানাইয়া বাড়িতে নিও। যেই কপাল পড়া এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখাইয়া কবরে নিও না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও মাবুদ, তুমি আমাদের আপন হইয়া যাও, আমাদেরকে তোমার আপন বানাইয়া লও। দেখো না তোমার বান্দারা কি চায়, অধিকাংশ লোক দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। অনেকে মুখ খারাপ বেজার করে বসে আমিন আমিন করছে। रहम कर या इलाही ना इन्हें करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू ना हमको भूल जा। गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। तू ही दाता है के देने के लिए, दर तेरी रहमत के हर दम है खुले। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरे आए बसते तू सत्तार है। घर घर चियारा हमसे रह पाए बूढ़े, अब तो लेकिन आ पारे तौर पर तेरे। दिल में लाखों उम्मीदी जलू अगर,
हाथ उठाते शर्म आती है मगर खोल दे राहे तरीकत कल्ब पर या हक मेरे करता जल्दी हकीकत कल्ब पर या हक मेरे सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। বসুন, জিকিরের খেয়াল ছাড়িয়ে দেন। মোনাজাত হয়ে গেছে, খেয়াল করেন, কেউ উঠবেন না, একটা লোক উঠবেন না। বহুত কাজ আছে, ওলামা ইকরাম আছেন, তারা ওয়াজ করবে। মাদ্রাসার আমার রাজবাড়ী জেলার ওলামা পরিষদের মিটিং হয়েছিল। এই ওলামা পরিষদের কওমি শিক্ষা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পুরস্কার বিতরণ হবে। আপনারা টাকা পয়সা দিয়ে কি করলেন এটা দেখা লাগবে তো, বোঝা লাগবে তো, এই জন্য এগুলো করা হবে। আমি সামান্য সময়ের জন্য একটু সময় চাইতেছি। অনেক নূতন লোক আসছেন। রসুলপুর মাদ্রাসায় প্রায় 25 লক্ষ টাকা ঋণ আছি আমরা। জনগণের টাকায় চলে, আমার 1 লাখ টাকায় চলে না। এই যে বিল্ডিং গুলো দেখতেছেন, মসজিদ, মাদ্রাসা, এগুলি আপনাদেরই টাকা। আমি অঢো কেন, সম্মুখে কবর, এগুলি জনগণের টাকা। এই জনগণের টাকায় মাদ্রাসা চলতেছে, মসজিদ চলতেছে। তোমরা শরীক থাকো। আবু বকর কই, মাইকে আদা করো, আমার কষ্ট হয়। আমি বসে আছি, উঠবেন না কেউ। আলহামদুলিল্লাহ, নাটোর খোলাবাড়িয়া ইউনিয়নের হাফ রাস্তা নায়েবে আমির আব্দুল আজিজের গাড়ি হইতে 1950 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।